সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। স্থান লইছে 1,24,000 নবী ও রাসূলদের সরদার। আমি বুঝতে পেরেছি, তখন বুঝতে পেরেছি আমার পেটের মধ্যেই নূরে মুহাম্মাদি এসে গেছে। অনেক লম্বা ইতিহাস ভাইয়েরা। এইভাবে যাইতে যাইতে সময় একেবারে নিকটবর্তী। আমার দিনের নবীর আম্মা তার আব্দুল্লাহর জীর্ণ কুঠিরের মধ্যে ওই দিন শোয়াম। রাত্রি তখন 12টা-1টা বাজে। হযরতে খাজা আব্দুল্লাহর আব্বা হইলেন হযরতে আব্দুল মুতালিব। তিনি হইলেন কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তিনি বলেন, আমি কাবার বাইতুল্লাহর কিনারায় শোয়াছিলাম। আমি দেখি রাত্রিবেলা ঘুমাইয়াছিলাম। ঠিক রাত্র যখন 1টা-1.5টা বাজিয়া যায়, আমার চোখ খুলিয়া যায়। আমার চোখটা তখন আকাশের দিকে গেল। আমি চাইয়া দেখি আকাশের ভিতরে লক্ষ কোটি কোটি তারকাগুলি মনে হয় জমিনের দিকে আস্তে আস্তে নামিয়ে আসতেছে। আমি আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলাম, হায় রে হায়, এমন কেন? এমন তো কোনোদিন আমি দেখি নাই। আজকে কেন এরকম হইতেছে? আকাশের থেকে এইভাবে কেন লক্ষ কোটি কোটি তারকা কেন জমিনের দিকে নেমে আসতেছে? আবার আমি তাকায় দেখি কাবা বাইতুল্লাহ খানা আমার আব্দুল্লাহর কুঠিরের দিকে কাইট হয়ে রইছে। এমন তো কোনোদিন আমি দেখি নাই। আমি চিন্তা করতে লাগলাম কি হয়েছে, না জানি কি হয়েছে। এমন সময় আমি আবার একটু পরে একটা আওয়াজ শুনতে পাইলাম। মনে হয় 3 থেকে 4 জন মহিলা ওইখান দিয়া যাইতে আছে আর বলতেছে, আয় জলদি আয়, তাড়াতাড়ি আয়, ফর্সা হয়ে যাবে কিন্তু। পথ চলতে তাড়াতাড়ি চল, আমিনার বাড়ি চলে যাই। এমন একজন সন্তান আমিন আজকে প্রসব করবে, যার সৃষ্টি না করলে আল্লাহ পাক কিচ্ছুই সৃষ্টি করতেন না। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না। লাউলা কালা মা খালাকতুল জান্নাহ, আল্লাহ তারে সৃষ্টি না করলে জান্নাত বানাইতেন না। লাউলা কালা মা খালাকতুন নার, আল্লাহ তারে না বানাইলে জাহান্নাম বানাইতেন না। এক কথাই লাউলা কালা মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কিচ্ছু বানাইতেন না। এই নবীরে যদি আল্লাহ না বানাইতেন, আজকে সেই নবী দুনিয়ায় তাশরীফ আনবে। সেই নবী জলদি চল, আমিনার কাছে চল তাড়াতাড়ি। তখন এই আব্দুল মুতালিব বলে, আমি বুঝতে পেরেছি। আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা কিছু আজকে হয়ে যাবে। এই দিক দিয়া আব্দুল্লাহ হেঁটে হেঁটে আসতেছে। ওই দিক দিয়া হযরতে মা আমিনার ঘরের মধ্যে 4 জন মহিলা ঢুকে গেছে। কিতাবের মধ্যে আসে 3 জন, আরেক কিতাবের মধ্যে আসে 4 জন। একজন হইলে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হলো মা মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হইল মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে আসে এই 3 জন যখন ঢুকিয়া পড়লেন মা আমিনার ঘরের ভিতরে, আমিনার ঘরের ভিতরে ঢুকিয়াম আমিনার শিওরে বালিশের কিনারে তারা 2-3 জন দাঁড়াইয়া গেলেন। হযরতে আমিনা ডাক দিয়া বলেন, আমি তখন চক্ষু মেলিয়াম, আমি যখন মা হাওয়ারে দেখতেছিলাম, আমি যখন মা মরিয়ামরে দেখতেছিলাম, আমি যখন মা আসিয়ারে দেখতেছিলাম, আমি তখন একটু ভয় পাইতে লাগলাম। এত বড় লম্বা মহিলা মানুষ করতে গাইল। কারণ ভিতরে তো যুগ পার হয়ে গেছে। মা হাওয়া আলাইহিস সালাম কোন যুগের মানুষ, কত লম্বা, মা মরিয়াম কত লম্বা, কিন্তু এই যুগে এত বড় মহিলা। কে আপনি? বলে, আমি হইলাম তোমার আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। সঙ্গে কে? বলে, সঙ্গে হইলে মা মরিয়াম, আর সঙ্গে আরেকজন আছে, তার নাম হইল আসিয়া। ডাক দিয়া বলেন, আমার রুমের মধ্যে আপনাদের কি? হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমি আসবো না তো কে আসবে? আমার সন্তান পৃথিবীতে যতগুলি এসেছে
সমস্ত সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দুনিয়ায় মিলাদুন নবী হবে, এই জায়গায় কি আমি না আসিয়া পারি? আল্লাহর কাছে অনুমতি লইয়া তাই তোমার ঘরের মধ্যে আসি, আমি আমার ওই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর এক নজর দেখার জন্যে। মারিয়াম ডাক দিয়া বললেন, আম্মা জান আমি আসছি। মারিয়াম, জান্নাতের ভিতর থেকে আমি আসছি, আমি এখানে আসছি, আমি আপনার একটু সেবা করব, যেহেতু আপনি হলেন আমার শাশুড়ি আম্মা। বেশ লাগছে নি? কি আপনি হইলেন আমার শাশুড়ি আম্মা? হযরত মা আমিনা ডাক দা কয়, তুমি মরিয়াম আমার শাশুড়ি আম্মা হও কেমনে? কি কারণে আসছো? বলে আপনার সেবা করতে আসছি, আপনি আমার শাশুড়ি আম্মা। কি কেমন করে আমি তোমার শাশুড়ি আম্মা হইলাম? আমি আল্লাহর কাছে বলে দিয়েছি, আল্লাহ গো কিয়ামতের দিন মহিলারা বলতে পারবে আমার স্বামীর নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, ওই মহিলা বলবে আমার স্বামী অমুক। হলো গো আমার আল্লাহ, আমি আমার স্বামী তো পাই নাই, আমি তো স্বামী পাই নাই, আমার বিয়ে হয় নাই, আমার গর্ভে অথচ শেষ নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় তাশরীফ এনেছেন। কিয়ামতের দিন আমি তো আমার স্বামীর পরিচয় দিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়াম রে, আমি বুঝতে পেরেছি তোমার কষ্টের কথা, আমি বুঝতে পেরেছি। মারিয়াম নৈরাশ হইও না রে মারিয়াম, নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের ভিতরেই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা আকর্ষণ। পৃথিবীতে এমন সৃষ্টি আমি আর করি নাই, এইটা হলো সৃষ্টির প্রধান আকর্ষণ। যারে না বানাইলে আমি আল্লাহ কিচ্ছু বানাইতাম না, এমন একজন নবী এই তো আসতেছে। ওই নবীজির সঙ্গে আমি আল্লাহ নিজে দাঁড়াইয়া থাইকা, আমি আল্লাহ কাজী হইয়া তুমি মারিয়ামের সঙ্গে জান্নাতের মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর সঙ্গে বিয়ার কাজটা আমি আল্লাহ নিজে করাইয়া দিব। সুবহানাল্লাহ কর। মারিয়াম রে, চিন্তা করিস না মরিয়াম, ওই নবীজির সঙ্গে তোমার বিয়ে হবে, আর ওই বিয়ের অনুষ্ঠানে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর অনুষ্ঠানের বিয়ের বরযাত্রী হবে আখিরি জামানার নবীর উম্মাদগুলি। বরযাত্রী বোঝেননি? কথা কয় না? এই সিলেট বাইরে আমি কিল্লিগা জিগাই জানেননি? না, আমি মনে করতেছি যে হয়তো আপনারা আমার ভাষা বুঝতে পারতেছেন কিনা, এই জন্য একটু ক্লিয়ার করে নিচ্ছি। বরযাত্রী বোঝেন না? আপনারা কি আমার রসুলের বিয়ের অনুষ্ঠানে থাকতে চান কি চান না? জোরে বলেন, থাকতে চান কি চান না? কারা কারা চান দেখি একটু? নারায়ে তাকবীর! জোরে বলেন নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! মারহাবা। সবাই থাকতে চান নাকি? তাহলে তো জান্নাতে যাওয়ান লাগবো। কি কর? জান্নাতের বাইরে যেটি আছে এটি তো কাম হবে না, জান্নাতের ভেতরে ঢুকতে হবে, কারণ বিয়ের অনুষ্ঠানটা হবে ভেতরে। নবীজির উম্মাতগুলি হবে আমার দিনের নবীর উম্মাত, আমরা সেইখানে হব বরযাত্রী। অর্থাৎ আমার দিনের নবীর উম্মাত আমরা বরযাত্রী হয়ে বসে থাকবো, চেয়ার পাতিয়া পাতিয়া বসে থাকবো, সেখানে ঢেলান দিয়ে বসে থাকবো। আমার আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়া তোদেরকে খানা পরিদর্শন করবো। সুবহানাল্লাহ কর। এমন খাবার দিবে আমার আল্লাহর কুদরতি হাত দিয়া, খাইলে যে কি অবস্থাটা হইব বুঝেন। প্লেটের মধ্যে দেবে মুরগির গোস্ত করে ভুনা করে দেবে, সবাইকে মুরগির গোস্ত দিয়ে দাও। কয়েকটাই আছে পেঁয়াজ লাগায়, গরুর গোস্ত খাই না হুজুর, গরুর গোস্ত খাই না। কল গরুর গোস্ত খাই না হুজুর, আসল কিন্তু খায়। গরুর গোস্ত দিতে আছে সবাই রে, গরুর গোস্ত খায় না, কিন্তু ওই মুরগিটা খাইতে চায় আগে। যারা গরুর গোস্ত খায় না তাদের জন্য আনাম রোস্ট, মুরগির গোস্ত। ঠিক ফোলাফান কতটি আছে, গরুর গোস্ত খাই না হুজুর, গরু আমি দেখছি নিজে, গরুর গোস্ত খাই না হুজুর, গরুর গোস্ত খাই না, তার মানে ওইটা দাও।
ওইটা দিছে কয় তাড়াতাড়ি আন, হ্যাঁ গরুর গোস্ত খায় না। মুরগিটারে আনাম খাইয়ে লাইছে, খাওয়ানোর পরে আন গরুর গোস্ত আন। এইবার চিন্তা করছেন মানে দুইটাই খাইছে মরার খাওয়া। তো আপনি তো বেদাল করিয়া লাইলেন, আগে কইছেন খাইবেন না, মিছা কথা একটা একটা কইলেন। জান্নাতের মধ্যে গরুর গোস্ত দিনা, আমার তো গরুর গোস্ত না, খাইতে মনে চাই না। যদি মুরগির গোস্ত হয় তাহলে ভালো হয়। বলতে দেরি, গরুর গোস্তের মধ্যে আল্লাহ মুরগির গোস্তের স্বাদ ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ কর। নিয়ত করতে দেরি, আল্লাহ স্বাদ পরিবর্তন করতে দেরি নাই। হাদিস শরীফের মধ্যে আসছে আম দাও, আম দিয়ে দাও, এদেরকে আম দিয়ে দাও। আম তো খাইতে মনে চায় না, যদি একটু আঙ্গুর পাইতাম। মনের মধ্যে চাই আঙ্গুর যদি পাইতাম। আল্লাহ কই খা, খাইতে থাক বান্দা। তখন আম খাইবে, সকলে আম খাবে, কিন্তু ওর মনে চায় আঙ্গুর খাইতে। আল্লাহ রাব্বুল আলামিন আমের ভিতরে আঙ্গুর স্বাদটা ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ। এরই নাম আল্লাহর জান্নাত। আচমকা কারবার। জান্নাতের ইতিহাস কইলে মিয়া পাগল হয়ে যাবেন। কে মিয়া পাগল হয়ে যাবেন। বড় পীর সাহেব শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখে, একটা জান্নাতি ব্যক্তির জন্য বেশি না কমু কয়টা বউ পাইবেন? বউয়ের কথা কমু। যারা জীবনে প্রেম করেন নাই, প্রেম আই লাভ ইউ, আই লাভ ইউ, এটি যারা কর নাই, এদেরকে 70 থেকে 80টা বউ দেওয়া হবে। ভাইও আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া হবে, ওয়াজ করতেছিলাম, এক বেডা উঠটা কইতেছে, কই হুজুর ওয়াজ পাল্টান। আমি বলি কি হইছে? হয় হুজুর এক বউয়ের যন্ত্রণায় বাঁচতাছি না, আপনি 70টা লইয়াইছেন। আমি কইলাম আরে বুইরা বইয়া 70টা 80টা বউ দিব, আল্লাহ এই পাওয়ারটাও দিয়ে দিব। চিন্তা করো কা, এটা জান্নাতি বউ, এটা দুনিয়ার বউ না, তোমার আমার বউ না। তোমার বউ তো জালিমের মতো ব্যবসা ছাইয়া থাকে, তাকাইয়া থাকে, খালি কয় ওই সেনা, ওই সেনা, পাইছি না, খাইছি না, খালি কয় দে, খালি কয় দে। মনে হয় যোগের মতন স্বামীরে বিয়া করার পরে যোগের মতন লাগিয়া রইছে, রক্ত খাইতে খাইতে একেবারে যোগের মতন টেক্কার ফুললে রয়েছে। অনেক মইরা যাইব, তারপর চুম্বুক আর ছাড়ে না। বর্তমান যুগের মহিলারা এরকম আছে কি নাই? একটা দিবেন কয় আরেকটা দে, একটা দিয়া লাইছে কয় ডাবল দে, ডাবল দিছেন কয় আরো 4 ডাবল দে। এইটু খাসিয়ত মহিলা গো। বুড়িয়া তো বেতাল হয়ে গেছে, বুড়িয়া কইতাছে হুজুর এটা বন্ধ করেন। কি হইছে? কই একটার যন্ত্রণায় বাঁচি না, আমাদের 70টা লইছেন মিয়া। আমাদের 70টা 80টা বউ দিব, যেই কটা দিব পাওয়ার সেই কটা দিয়ে দিব আল্লাহ। সুবহানাল্লাহ কর। চিন্তা করো কাবো, এই বুইরা হানে এইবার বইছে, মানে এই ওয়াজটা হননের লিগে হ্যাঁ এই ব্যাপারটা করছে। কি ও বুড়া চাচা মিয়া, আপনি কি বুঝতে পারছেন? কয় হ্যাঁ বুঝতে পারছি। দেখ শুনি বুইরার কামটা, ওখানে 70টার লিগে পাগল। চিন্তা করছেন মহিলারা, আরে ওইখানে থাকবে গিলমান, গোলাম। একটা পুরুষের জন্য, জান্নাতি পুরুষের জন্য কমপক্ষে 70টা গোলাম থাকবে। এরা আপনাদেরকে পিরিজের থেকে যে তরকারিগুলি, জান্নাতি খাবারগুলি বেড়ে দেবে এক প্লেটের মধ্যে, একটু টাকুর টুকুর আওয়াজ হবে। জান্নাতের বারিন্দায় আবার যেটি বই আছে, কয় আল্লাহ ভিতরে এমন কেন, কিসের আওয়াজ হয়? কয় খাইতে আছে, খাইতে আছে। কয় আমরা খাইতাম না, কয় ওয়েটিংয়ে থাকো পরে। চিন্তা করছেন জান্নাতে যাইতে চান? যাইতে চান? আল্লাহ পাকের নবী বলেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী। আমার দ্বীনের নবী বলেন, শুনে নাও, জেনে নাও, আমার উম্মতিরা রে, আমার সমস্ত উম্মতিগুলি জান্নাতি জান্নাতি। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। যদি সব উম্মত জান্নাতি হয়ে যায় তাহলে সব উম্মত আমার নবীজির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে। জোরে কোন ঠিক কিনা? এবার আমার দ্বীনের নবী, রহমাতের নবী দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহর নবীর আম্মা হযরতে আমিনা ডেকে বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে লেখেন, তাওয়ারিকে হাবিবালার মধ্যে লেখেন, তাওয়ারিকে মুহাম্মাদিয়ার মধ্যে লেখেন, দ্বীনের নবী দুনিয়ায় আসবে। মা আমিনা ডাক দিয়া বললেন, নবী আসবে, আসবে যেই রাত্রে আমি তখন ইশারের বা ওক্তের সময়, নবী আসবেন শোবে সাদেকের সময়। কিন্তু মা আমিনা বলেন, আমি এশারের নামাজের ওয়াক্তের সময়, ঠিক ওই সময় আমি অন্ধকারের ভিতরেই আমার ঘরের মধ্যে বসিয়া বসিয়া আমি সিরিয়ার প্রাসাদগুলি আমি নবীর মা আমিনা দেখতে পাইতেছি। আমার নবী তাহলে আপনার আমার মতো নাকি গন? আমি তো আর আপনি তো এই বিল্ডিংয়ের হেফারা কি আছে আর দেখি না, ঠিক কিনা? জোরে কন। আমার নবীজির আম্মার চোখের পাওয়ার বাইরে গেছে, পাওয়ার বাইরে গেছে না। ডাক দিয়ে বলেন, সংক্ষিপ্ত কথা বলে দেই। দ্বীনের নবীর আম্মা বলেন, আমি শুয়ে আছি, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পাশে, হযরতে মা মারিয়াম আমার পাশে, আসিয়াও পাশে। তারা আমাকে জান্নাতি কিছু তরল পদার্থ সারাবান তাহুরা খাওয়াইলেন। মতান্তরে কেউ বলতেছে একজনে দুধ পান করাইলেন, আরেকজনে মধু পান করাইলেন, আরেকজনে সারাবান তাহুরা পান করাইলেন। এইভাবে পান করার পরে আমিনা ডেকে বললেন, আমি তখন আস্তে করিয়াম জমিনে আমার খাটিয়ার উপরে শুয়ে পড়লাম। এমন সময় দেখি কে যেন বলতেছে, আল্লাহর পক্ষ থেকে একটা নূরের হেজাব নেমে আসুক, যেন মা আমিনার কেউ দেখতে না পায়। কারণ ওই ঘরের মধ্যেই দুনিয়াবি আরো কয়েকজন ধাত্রী ছিলেন, তার মধ্যে একজন ধাত্রী উম্মে আইমান ছিলেন। উম্মে আইমান হলো খাজা আব্দুল্লাহর দাসী ছিল। ডাক দিয়ে বলেন, আমি দেখি আকাশ থেকে একটা নূরের হেজাব আমাকে ঘিরিয়া ফেললো। এরপরে আমি দেখতে পাইলাম একটা সাদা রঙের নূরের সফেদ মোরগ আসলো। আল্লামা সালাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আমি দেখতে পাই, আমিনা বলেন, দেখতে পাই একটা মোরগ আইসা গেল সাদা রঙের। সাদা রঙের মোরগটার পাখাটা দিয়া আমাকে আমার পেটের উপরে বাতাস করে। তখন আরবি ভাষায় সে বলতেছিল, আরবির অর্থগুলি এইভাবে ছন্দ আকারে বলেন, জাহের হইয়া যাও নবী সরোবার, জাহের হইয়া যাও হুকুমে আল্লাহর, জাহের হইয়া যাও আলমের নূর, জাহের হইয়া যাও হুকুমে প্রভুর, জাহের হইয়া যাও নবী সরোয়ার, জাহের হইয়া যাও হুকুমে আল্লাহর, জাহের হইয়া যাও নবী দুনিয়ায়, দেখিয়া দাকিয়া সালাম দেবে যে ফেরেশতা সবার। বিসমিল্লাহ জাহের হও ওয়াহে মুহাম্মদ, ওয়াহে আব্দুল্লাহর পুত্র হও তাওয়াল্লাদ। আমি দেখি দ্বীনের নবীর জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লামা কারামাত আলী জনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আল্লামা মুফতি আব্দুল আউয়াল জনপুরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতে আছেন, তিনি লিখতেছেন সুবুলুল হুদা ফি মৌলুদে মুস্তাফা নামক কিতাবের মধ্যে লেখেন, তিনি বলতেছেন দ্বীনের নবী চলে আসলেন কোথায় দিয়ে? তার বাম দিকের নাভির বরাবর নিচে একটু বাম দিকের এখান দিয়া, যেখানে এখন বর্তমান মেয়েদেরকে অপারেশন করা হয়, সিজার করা হয়, এই সিজার গবেষণা করে সিজার সিস্টেমটা এইভাবে বের করা হয়েছে, যেখান দিয়ে দ্বীনের